হ্যাঁ, এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কাশ্মীরের এই নারকীয় হত্যাকাণ্ড আমাদের ক্রোধিত করেছে। কাপুরুষের মতো কিছু মুসলমান জঙ্গি কিছু সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ভূস্বর্গ কাশ্মীরে। যাদের হাতে সামান্য একটা লাঠিও ছিল না, সেরকম সাধারণ মানুষকে হত্যা করে বীরত্বের প্রদর্শন করেছে এই মুসলমান কাপুরুষ জঙ্গির দল। মারার আগে তাদের বলা হয় হিন্দু এবং মুসলমানে ভাগ হয়ে যেতে। এরপর পুরুষদের পরনের প্যান্ট খুলিয়ে চেক করে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়। তাদেরকে কলমা পড়তে বলা হয়েছিল বলেও শুনতে পেয়েছি আমরা। মানে মোদ্দা কথা, হিন্দুদেরই নিধন করবার যোগ্য হয়েছিল এই রিসেন্ট কাশ্মীরে ঘটে যাওয়া নিধন যজ্ঞে। কিন্তু এর পরেও কিছু তথাকথিত সেকুলারের বক্তব্য হলো আসলে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। ওই যে কদিন আগে বাংলাদেশে হিন্দুদের নিধন হলো, ওগুলো আসলে কিচ্ছু হয়নি। এমনিতেই পাকিস্তান হিন্দু শূন্য হয়ে গেল। আসলে ওসব কিচ্ছু নেই। এমনি মালদায় ঝামেলা হলো। আসলে ওসব কিচ্ছুই না। ভারতবর্ষ এমনি ভেঙে পাকিস্তান হলো। আসলে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। কি কিউট, তাই না? কেরালা স্টোরি আসলে প্রোপাগান্ডা। ছাভা বাজে সিনেমা। কাশ্মীর ফাইলস ও তো সাজানো থিওরি মাত্র। কাশ্মীরের ব্রাহ্মণেরা তো এমনি একদিন রাত্রে সবাই বাড়ি ছেড়ে চলে গেছিল। আসলে জঙ্গি ও জঙ্গিদের কোনো ধর্ম হয় না। তারা শুধুই সন্ত্রাসী। কত সুন্দর কথা, তাই না? এই ধরনের অমানুষ যারা জেগে ঘুমায় তাদের কথা ছাড়ুন। আসুন আজ আমরা একটু ঘেঁটে দেখি এ কথা কতটুকু যুক্তিযুক্ত যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। নাকি আছে? থাকলে কি তাদের ধর্ম? আসল ধর্ম কি এই জঙ্গিদের? আর সবথেকে বড় কথা হলো কতজন জঙ্গি হিন্দু আর কতজন মুসলমান আর কতজন অন্য মতাদর্শী? শুধু আজকের দিনের দাঁড়িয়ে নয়, সম্পূর্ণ ইতিহাস ঘেঁটে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কতজন হিন্দু জঙ্গি এবং কতজন মুসলমান জঙ্গি। আপনারা প্রত্যেকেই জানেন এখন এআই এর যুগ, যেখানে কোনো তথ্যই চাপা থাকে না আর কোনো কিছুকেই লুকিয়ে রাখা আজকের দিনে অন্তত সম্ভব নয়। আজকের দিনে শুধুমাত্র গুগলেই সার্চ করা যায় তা নয়, আমরা কিন্তু এআই এর সাহায্য নিতে পারি। আর এটা মনে রাখতে হবে, এআই কিন্তু কারো পক্ষপাতিত্ব করে না। সে কিন্তু যতটা সেকুলার ততটাই হিন্দু, ততটাই মুসলমান আর ততটাই বৌদ্ধ। যেটা ইতিহাসে ঘটেছে, যার নথি রয়েছে, যার প্রামাণিকতা রয়েছে, সেই তথ্যই কিন্তু এআই আপনাদের সামনে তুলে ধরে। তাই জন্য আজকে এই জঙ্গিবাদ সম্পর্কে জানার জন্য বা কতজন হিন্দু কতজন মুসলমান জঙ্গি ইতিহাসে ছিলে সেগুলো জানার জন্য আমরা চলে এসেছি চ্যাট জিপিটিতে। আমরা এই চ্যাট জিপিটিকে প্রশ্ন করে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো সবার আগে আমরা জানার চেষ্টা করব যে কোনো হিন্দু, মানে আমি কেন হিন্দু দিয়ে শুরু করতে চাইছি, কারণ আমি অন্য রিলিজিয়ন সম্পর্কে পরে জানবো। প্রথমে আমি আমার ধর্মের মধ্যে কথায় আছে, আপনে অচিরে ধর্ম অপরে বিলাও। আগে নিজে ঠিক হও, তারপরে অন্যকে ঠিক করার চেষ্টা করবে। তাই জন্য আগে নিজের তথ্য জানার চেষ্টা করব যে আদৌ হিন্দু টেররিস্ট বা হিন্দু জঙ্গি বলে কিছু কি রয়েছে, বা থাকলে তারা কতজন, তারা কতজনকে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কতগুলো হিন্দু টেররিস্ট গ্রুপ রয়েছে, এ সম্পর্কে আমরা আজকে সবার আগে জানবো। তো শুরু করা যাক। চ্যাট জিপিটিকে আমরা প্রশ্ন করব এই সম্পর্কে, দেখি চ্যাট জিপিটি কি বলে। প্রশ্ন করি, uh, is is there any, sorry, any terror attack made by Hindu terrorist? আমরা বাংলায় উত্তরটাই প্রেফার করি, যে বাংলায় উত্তর আসুক। অ্যান্সার ইন বেঙ্গলি। দেখি কি বলে। আচ্ছা, ও দুটো রেসপন্স দিচ্ছে। আমি যেকোনো একটা রেসপন্স সম্পর্কে নিই। কি বলছে? হ্যাঁ, ইতিহাসে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেখানে হিন্দু জঙ্গিদের দ্বারা সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ হলো ২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ, যেখানে তদন্তের সময় কিছু হিন্দু চরমপন্থীদের নাম উঠে আসে। তবে ভারতের মূল ধারার হিন্দু ধর্ম বা হিন্দু সমাজের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এগুলো ছিল একেবারে আলাদা কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কাজ, যাদের কর্মকাণ্ড হিন্দু ধর্মের শিক্ষার সম্পূর্ণ বিরোধী।
আরো বললে হিন্দু ধর্ম মূলত অহিংসা, অহিংসা পরম ধর্ম, একদম রেফারেন্স সহ বলছে। মানে চ্যাটজিপিটি কিন্তু বাজে কথা বলছে না, একদম কিন্তু শাস্ত্রীয় শ্লোককে এখানে বলছে যে হিন্দু ধর্ম মূলত অহিংস সম্পর্কে বলে, এবং তার রেফারেন্সও বলছে অহিংসা পরম ধর্ম ইত্যাদি, ধর্মহিংসাস্ততৈবচ ইত্যাদিও রয়েছে, যদিও এখানে সেই লাইনটা বলছে না, কারণ এখানে মূলত ইন্টারনেট থেকেই ও তথ্য জোগাড় করছে। যাই হোক, কি বলছে? অহিংসা এবং সহিষ্ণুতার উপর ভিত্তি করে গঠিত, তাই বৃহত্তর হিন্দু সমাজ সন্ত্রাসকে কখনোই সমর্থন করে না। আপনি চাইলে আমি আরো বিশদে উদাহরণ বা বিশ্লেষণ দিতে পারি। জানতে চান? উনি জিজ্ঞেস করছে। যাই হোক, আমি মোটামুটি এই প্রশ্নটার উত্তর পেলাম। এবার আমি জেনে নিই, একদম টু দি পয়েন্ট প্রশ্ন করা যাক। কারণ আমি যদি ওকে যেরকম প্রশ্ন করব সেরকমই উত্তর দেবে। আমি ওকে এই বিষয়ে প্রশ্ন করি যে এরকম কোনো হিন্দু নারী, পুরুষ বা এমন কোনো অর্গানাইজেশন কি রয়েছে যারা কিনা হিন্দু টেররিস্ট অ্যাটাককে মানে কমিট করেছে, যারা হিন্দু হয়ে, হিন্দু অর্গানাইজেশন হয়ে বা হিন্দু নারী বা হিন্দু পুরুষ হয়ে কোনো টেররিস্ট অ্যাটাক করেছে, এবং তারা কজন? আসুন সেই প্রশ্নটাই জিজ্ঞেস করা যাক। হাউ মেনি হিন্দু ম্যান, ওম্যান, আমার বানান ভুল হতে পারে একটুখানি, অর অর্গানাইজেশন হ্যাভ committed terrorism? Tell me the exact number. দেখি কি বলে। ওকে, ও ইংলিশে উত্তর দিচ্ছে, আমি বাংলায় নিই কারণ আমার ভিউয়ার্সটা মেনলি বেঙ্গলি। ইন বেঙ্গলি কি বলছে? নির্দিষ্টভাবে বললে কতজন হিন্দু পুরুষ, নারী বা সংগঠন সন্ত্রাস করেছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কারণ হিন্দু ধর্ম সন্ত্রাসবাদ সমর্থন করে না। বিশ্বের স্বীকৃত সন্ত্রাসবাদের ডেটাবেস অনুযায়ী হিন্দুদের দ্বারা সন্ত্রাসের ঘটনা অত্যন্ত দুর্লভ। এটা শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের গ্লোবাল টেরোরিজম ডেটাবেস, সেখানের তথ্য অনুযায়ী একদম, কারণ ও কিন্তু রেফারেন্স দিচ্ছে, যেখানে গ্লোবাল সমগ্র পৃথিবীর টেররিস্টের ডেটা বা হিস্ট্রি যার কাছে নথিভুক্ত থাকে, সেই বিশ্বের স্বীকৃত সন্ত্রাসবাদের ডেটাবেস বা গ্লোবাল টেররিজম ডেটাবেস অনুসারে হিন্দুদের দ্বারা সন্ত্রাসের ঘটনা অত্যন্ত দুর্লভ। কিছু ব্যক্তিগত ঘটনা, যেমন 2007 সালের সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ নিয়ে অভিযোগ উঠেছিল, কিন্তু পরে আদালতে অনেককে প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয়েছে। মানে অনেক স্বাভাবিক কথা, আমি যদি সেখানে কোনো নাম না পাই, প্রমাণ না হয়, তাহলে তো সেটা বলা যাবে না। কোনো বড় হিন্দু সন্ত্রাসী সংগঠন যেমন আইএসআইএস, আল কায়দার মতো নেই। এরকম কোনো হিন্দু সন্ত্রাসী সংগঠন নেই যেরকম রয়েছে আইএসআইএস বা আল কায়দা বা বোকো হারাম ইত্যাদি বিভিন্ন আমরা জানি জঙ্গি সংগঠন। সেরকম কোনো হিন্দু সন্ত্রাসী সংগঠন পৃথিবীতে এক্সিস্টই করে না। সংক্ষেপে বললে নির্দিষ্ট সংখ্যা নেই, কারণ ঘটনা অত্যন্ত নগণ্য। মানে হিন্দু টেররিস্ট পুরুষ, নারী বা কোনো অর্গানাইজেশন নেই, পৃথিবীতে এক্সিস্টই করে না। সরকারিভাবে স্বীকৃত কোনো হিন্দু সন্ত্রাসী সংগঠন নেই। সন্ত্রাসের জন্য হিন্দু ব্যক্তি বিশেষের দোষী সাব্যস্ত সংখ্যা অত্যন্ত কম ও বিতর্কিত। আচ্ছা, আপনি চাইলে এটা ব্যাখ্যা করতে পারি কিভাবে হিন্দু সন্ত্রাস শব্দটি অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। না, আমরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে যাব না, কারণ আমি কোনো রাজনীতির মতাদর্শে ফলো করি না, বা কোনো রাজনৈতিক ভিডিও এটি নয়। কোনো রাজনীতি, সেটা বিজেপি, তৃণমূল, সিপিআইএম, আরএসএস, আপনি যাই বলুন না কেন, আমি এসবের মধ্যে নেই, তাই জন্য এই রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে আমি যাব না। আমার এই ভিডিও সম্পূর্ণ রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে আলাদা, এবং কোনো ধর্ম, রিলিজিয়ান বা কাউকে কোনোরূপ আঘাত দেওয়ার জন্য এই ভিডিও নয়। যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখিত। আমি শুধুমাত্র এই ভিডিওতে সেটাই দেখাবো যেটা চ্যাট জিপিটি আমাকে দেখাবে, এবং চ্যাট জিপিটি সেটাই দেখাবে বলে আমার মনে হয়, যেটা কিনা এই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। সে কিন্তু ডেটাবেস অনুসারেই আপনাকে সেটা দেখাবে। যেমন গ্লোবাল টেরোরিজম ডেটাবেস অনুসারে বলল, বিশ্বের হিন্দুদের দ্বারা সন্ত্রাসের ঘটনা অত্যন্ত দুর্লভ, এবং নির্দিষ্ট সংখ্যা, সংক্ষেপে একদম বলে দিল, নির্দিষ্ট সংখ্যা নেই, কারণ স্বীকৃত হিন্দু সনাতনী সংগঠন নেই, মানে সন্ত্রাসী সংগঠন এরকম পৃথিবীতে এক্সিস্টই করেন। যাই হোক, আমি এরপরে হিন্দুদের জন্য আশা করি বোঝা গেল যে হিন্দু টেররিজম সম্পর্কে আমরা জেনে নিলাম। এরকম কিছু নেই যারা কিনা মানে হিন্দু টেররিস্ট বলে, আমরা অন্তত চ্যাট জিপিটির পয়েন্ট অফ ভিউতে এরকম কিছু নেই। যদি আমি কিছু মিস করে যাই বা চ্যাট জিপিটি কিছু মিস করে যায়, আপনারা কমেন্ট করে সেটা জানাতে পারেন। তো এবার আসা যাক হলো ইসলাম, ইসলাম টেররিজম সম্পর্কে।
আমি অন্যান্য বিভিন্ন টেররিজম সম্পর্কেও আসবো, শুধুমাত্র হিন্দু মুসলমান নিয়েই বলবো না, আমি অন্যান্য বিভিন্ন টেররিজম সম্পর্কেও জানবো। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করা যাক। একই প্রশ্ন যেটা আমি হিন্দুদের সম্পর্কে বললাম সেটাই বলি। আচ্ছা, প্রথমে বলে দিই যে অ্যান্সার ইন বেঙ্গালি। আচ্ছা, হাউ মেনি ইসলামিক টেরর গ্রুপ এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড? ইন দ্য ওয়ার্ল্ড, কারণ হিন্দুদের ক্ষেত্রেও উত্তরটা বৈশ্বব্যাপী এসছে, বিশ্বব্যাপী এসছে। কারণ গ্লোবাল টেররিজম ডেটাবেস থেকে উত্তর এসছে। তাই ইসলামিক ক্ষেত্রেও আমি কিন্তু বিশ্ব থেকেই এর তথ্যটা জানার চেষ্টা করব। আমি ডিটেল জানার চেষ্টা করব, শুধুমাত্র নাম না, ডিটেল জানার চেষ্টা করব। হিন্দুদের ক্ষেত্রে যে যদি নাম দেখাতো কোনো সংগঠনের, আমি সে সম্পর্কে জানতে চাইতাম। আমি একবারই ওকে প্রশ্ন করি যে সে যেন, মানে চ্যাটজিপিটি যেন আমাকে ডিটেল উত্তর দেয়। লিখা যাক যে আই ওয়ান্ট ইচ অ্যান্ড এভরি নেম, লোকেশন, অ্যাটাক, ডিটেল অ্যান্ড কিলিং নাম্বারস। সমস্ত কিছু আমরা জানবো। আমরা কি জানবো? যে প্রত্যেকটি এই নাম, টেররিস্ট যারা ইসলামিক সংগঠন তাদের নাম, তাদের লোকেশন, তাদের অ্যাটাক ডিটেইলস, তারা কোথায়, কোথায় অ্যাটাক করেছে এবং কতজনকে তারা হত্যা করেছে। সমস্ত বিষয়। আসুন, হিন্দুদের ক্ষেত্রে জানলাম যে এরকম কিছু নেই, কাজেই মৃত সংখ্যা তো শূন্যই বলা যায়। বা আশেপাশে হয়তো হতে পারে কিছু, কিছু ছোটখাটো যদি ধরেও নিলাম, আমি ধরে নিলাম ৩০০-৫০০ জন ধরে নিলাম মৃত্যু হয়েছে। যদিও সেটাও নিন্দনীয়। আমি জানি না মানে ChatGPT তো আমাকে সেরকম কোনো তথ্য দিচ্ছে না। তবু যদি কেউ সেটা তার কোনো রেফারেন্স আমাকে দেন সেটা জানবো। আপাতত দেখি কি বলছে। আপনার প্রশ্নের উত্তর বিশাল এবং অনেক বিস্তারিত। তাই আমি প্রথমে সংক্ষেপে বলছি, আপনি যদি চান আমি পর্যায়ক্রমে পূর্ণ তালিকা, আক্রমণের বিবরণ, নিহতের সংখ্যা আলাদা করে দেব। ভালো? প্রথমে সংক্ষেপে, বিশ্বের শতাধিক ইসলামিক সন্ত্রাসী সংগঠন রয়েছে। ১০০'রও বেশি। এদের মধ্যে কিছু বড়, কিছু ছোট, কিছু সংগঠন বিশ্বজুড়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আরেকবার আমি হিন্দুদের টেররিস্টের সংখ্যাটা জানার চেষ্টা করব কি, একটু আগে যাব? আচ্ছা, কি বলছে? নির্দিষ্ট সংখ্যা নেই, কারণ ঘটনা অতি নগণ্য। আমি জানি না আমার ইয়েটা দেখাচ্ছে কিনা। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে কি বলছে? নির্দিষ্ট সংখ্যা নেই, কারণ ঘটনা অতি নগণ্য। সরকারিভাবে স্বীকৃত কোনো হিন্দু সন্ত্রাসী সংগঠন নেই। আর এখানে কি বলছে? বিশ্বের শতাধিক ইসলামিক সন্ত্রাসী সংগঠন রয়েছে। এদের মধ্যে কিছু বড়, কিছু ছোট, কিছু সংগঠন বিশ্বজুড়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। ভয়ঙ্কর হামলা। সবচেয়ে পরিচিত ইসলামিক সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ। প্রথম, আল কায়দা। অবস্থান আফগানিস্তান বা মধ্যপ্রাচ্য। প্রধান হামলা হয়েছিল 9/11 2001-এ ইউএসএ। প্রায় ৩,০০০ জন নিহত। ৩,০০০ জন নিহত হয়েছিলেন এখানে। তারপরে হলো আইএসআইএস, ইরাক, সিরিয়া। ২০১৪ থেকে 17-র মধ্যে প্রধান হামলা ঘটেছিল, মধ্যপ্রাচ্যে গণহত্যা চালিয়েছিল। মৃত্যু শুধুমাত্র ইরাকেই ১৮,৮০০ জন সরকারিভাবে নথিযুক্ত। তাই জন্যই উনি ChatGPT এখানে শো করছে। উত্তর দিচ্ছে কয়েক হাজার, মানে অগন্তি। মানে ChatGPTও গুণে শেষ করতে পারছে না। তাই জন্য বলছে কয়েক হাজার। শুধুমাত্র ইরাকেই ১৮,৮০০ জন। বাকি কোথায় কোন কি ঝামেলা করেছে সে সময় থেকে তার বলছেই না। তালিবান, আফগানিস্তান, কাবুল দখল, আত্মঘাতী হামলা কয়েক হাজার, কোনো সংখ্যা নেই, মানে অসংখ্য। বোকো হারাম, নাইজেরিয়াতে এর অবস্থান। স্কুল থেকে ছাত্রছাত্রীদের অপহরণ করেছে, বোমা হামলা করেছে, এই ধরনের প্রধান হামলা রয়েছে। মৃত্যুর সংখ্যা আনুমানিক ৩৭,০০০ জনের বেশি। আচ্ছা, আল শাবাব সোমালিয়া থেকে কেনিয়া শপিং মলে হামলা করেছিল, শতাধিক মৃত্যু হয়েছিল। জামাত উদ দাওয়া, লস্কর-ই তৈবা, পাকিস্তান। এতক্ষণ নামটা বলছিল না কেন জানি, বুকের মধ্যে একটা দুঃখ হচ্ছিল। আপনাদেরও দুঃখ হচ্ছিল কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। মানে এটা, মানে কি বলবো, একটা মানে একটা মানে একটু ব্যাপার আছে পাকিস্তানের মধ্যে। এইটা ঠিক এখানে না আসলে মানে হচ্ছিল না। মনে হচ্ছিল কি একটা যেন হারিয়ে গেছে, কি একটা যেন হারিয়ে গেছে। এতক্ষণে ব্যাপারটা কিন্তু ভাল লাগলো যে পাকিস্তান, মুম্বাই হামলা ২০০৮ আমরা প্রত্যেকেই জানি। ১৭৫ জন সেখানে মারা গেছিলেন। হিজাবু হিজবুল মুজাহিদিন, কাশ্মীর, ভারত। আচ্ছা, কাশ্মীরেও যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে আমরা জানি। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘটেছে, শতাধিক জন মৃত্যু হয়েছে। জেমা ইসলামিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, বালি বোমা হামলা ২০০২, ২০০+ জনের মৃত্যু।
ISIS কে আফগানিস্তান, পাকিস্তানে এর অবস্থান, কাবুল বিমানবন্দর হামলা করেছিল ২০২১ সালে ১৭০ জনের বেশি মৃত্যু, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, বাবা! কত রয়েছে তো শেষ নেই। আমি তাও একটু পড়ে দিই আপনাদের। আ গাজার ট্রিপে ইসরায়েলের রকেট হামলা, বহুজন মৃত্যু, মানে সংখ্যা দিতে পারছে না ChatGPT, মানে আল্টিমেটলি বলে দিচ্ছে বহু, অত সংখ্যা দিতে পারছি না ভাই, আপনারা বুঝে নিন মানে। হামাস, গাজার স্ট্রিপ, ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা, বহু মৃত্যু। আবু সাইয়াফ ফিলিপাইনের অপহরণ ও হত্যা করেছে, বহু মৃত্যু। আনসারুল্লাহ বাংলা টিম এবিটি বাংলাদেশ, বাবা বাংলাদেশেরও রয়েছে, মানে ক্ষমতাও রয়েছে। আচ্ছা যাই হোক, বাংলাদেশে ব্লগারকে হত্যা করেছে। ও আচ্ছা, আচ্ছা। এই চুনোপুটি ব্যাপার আরকি। মানে ওই ছুঁচো মেরে হাতগন্ধ, তবুও আরকি ডজন খানেক কিন্তু মৃত্যু। হ্যাঁ? মানে ছুঁচো মেরে হাতগন্ধ বলতে আমি এখানে বাংলাদেশকে একটু ছোট করার চেষ্টা করি আরকি। মানে বাংলাদেশের এই ধরনের টিমকে ছোট করার চেষ্টা করছি। কোন মৃত্যুই নিন্দনীয়। সেটা ছোট হোক আর বড়। প্রত্যেকটি মৃত্যু কিন্তু নিন্দনীয়। একথা কিন্তু মাথায় রাখতে হবে। আনসার আল সারিয়া লিবিয়া, তিউনিসিয়া নামক দেশে আমেরিকান কনস্যুলেট হামলা, কয়েকজনের মৃত্যু হয়েছিল। ইন্দোনেশিয়ার মুজাহিদিন কাউন্সিল, ইন্দোনেশিয়াতে আছে বোমা হামলায় বহু মৃত্যু। এছাড়া আরো ছোট ছোট গ্রুপ রয়েছে, যেমন তেহরিক-ই তালিবান পাকিস্তানের, কাতাইব হিজবুল্লাহ ইরাকের, আল কায়দা ইন দা ইসলামিক মাগরেব, আল কায়দা ইন দা অ্যারাবিয়ান পেনিনসুলা, ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান, হাক্কানি নেটওয়ার্ক। কিছু আক্রমণের নিহত সংখ্যা উদাহরণ দিয়ে দিচ্ছে: ৯/১১-তে ৩,০০০ জন নিহত, মুম্বাই হামলায় ১৭৫ জন নিহত, নাইজেরিয়া বোকো হারামে ৩৭,০০০ জন নিহত, ইরাক সিরিয়ায় ISIS এর গণহত্যা যেখানে কয়েক হাজার নিহত। আমি যতদূর জানি ইরাক ও সিরিয়াতে তো মুসলমানেরাই থাকে। মানে যে মুসলমানরা এই জঙ্গিদের সমর্থন করে, হ্যাঁ? তারা একবার ভাবুন ওই জঙ্গিরা আসলে আপনাদেরও মারবে। সোমালিয়া আল-শাবাব শতাধিক নিহত, আফগানিস্তান তালিবান হামলা কয়েক হাজার মৃত্যু। আপনি যদি যান প্রত্যেক সংগঠনে আলাদা আলাদা করে প্রতিষ্ঠাতার নামও দিয়ে দেবে ChatGPT। এটা আমি আর অত ডিটেইলে যাচ্ছি না। ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এত ডিটেইলে আর যেতে চাইছি না। আপনারা এখানে বুঝে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় এই সেম কোয়েশ্চেন গুলো আপনারা করতে পারেন। এই সেম কোয়েশ্চেন গুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কোয়েশ্চেন গুলো আমি করেছি। আপনারাও ChatGPT তে এসে এই সেম কোয়েশ্চেন গুলো করে এই উত্তরগুলোকে নিজেরা দেখে নিতে পারেন প্রমাণ সহ। মানে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় কোন রকম কিছু এখানে উল্টোপাল্টা দেখাচ্ছি কিনা সেটা আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই সমস্ত যে প্রশ্নগুলো আমি এখানে করছি, তার প্রশ্নগুলো এখানে আমি দিয়ে দেব। আপনারা সেখানে দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে যাই হোক, আমরা কিন্তু জানলাম যে মুসলমানের ক্ষেত্রে এই যারা ইসলামিক সংগঠন, হ্যাঁ? তারা কিরকমভাবে কতজন জঙ্গি হামলা করেছে, সেই সমস্ত জঙ্গি যারা, মানে যেখানে অলরেডি তারা নিজেদেরকে ইসলামিক সংগঠন বলছে, সেখানে তাদেরকে আমরা যদি বলি যে তাদের কোনো রিলিজিয়ন নেই, তাদের কোনো ধর্ম নেই, এটা কতটা যুক্তিযুক্ত? এটা আপনারাই উত্তর দেবেন। মানে বক্তব্যটা হলো এখানে যে হরিদাস পালকে একদল লোক এসে ঘুষি মেরেছে, লাথি মেরেছে, প্রচন্ড মার মেরেছে। তারা বলছে, "হ্যাঁ, আমি মেরেছি। আমিই মেরেছি। এই হরিদাস পালকে আমি খুন করেছি।" আর কিছু লোক এসে বলছে, "দূর মশাই, আপনারা বাজে বলছেন। আপনি ভুল বলছেন। আপনি ওকে মারেনইনি। আপনার সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্কই নেই।" মানে যারা মারছে তারা বলছে যে, "আমিই মেরেছি।" কিন্তু কিছু, মানে কি বলবো, এদের জন্য কি ভাষা ব্যবহার করা উচিত, কি বলা উচিত এদের জন্য, এগুলো আপনারাই বলবেন। তারা বলছে, "না, না, 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 এসব বাজে কথা। আপনি ওসব কিচ্ছু করেননি। আপনার মতো ভালো মানুষ হতেই পারে না। এই পৃথিবীতে আপনার থেকে ভালো মানুষ নেই মশাই। আপনি কি বলছেন? আপনি মেরেছেন?" এরকম একটা ব্যাপার। যে মানে ওই যে মানে কি বলবো? ওই কিছু বলার নেই। মানে কি বলবো সেটাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো যাই হোক, আমরা জানলাম হিন্দু এবং মুসলমান। এবার আসা যাক একটু ডিটেইলিং এ। আমি শেষ করে দেব ভিডিওটা। এরপরে আর বলার কিছু নেই। আমি যেটুকু জানানোর চেষ্টা করলাম। শুধু এটুকুই বলতে চাই যে আমার আজকের এই ভিডিওটা কোনো রিলিজিয়ন, কোনো ধর্ম কারোর বিরুদ্ধে কিন্তু নয়। আমার এই ভিডিওটা শুধুমাত্র সত্য প্রকাশের জন্য, যেটা অনলাইনে অলরেডি এভেইলেবল রয়েছে সেটাকে AI এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরাই আমার মুখ্য উদ্দেশ্য। আমার মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ কারো সঙ্গে কোনো বিরোধিতা নেই। আমার বিরোধী শুধু তারাই যারা ভারতবর্ষের বিরোধী, যারা দেশ বিরোধী, যারা এই বিশ্বের উন্নয়নের বিরোধী, যারা এই সমস্ত জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাদের বিরোধী, এবং আমার মনে হয় ভারতবর্ষে কেন পৃথিবীর প্রত্যেকটি সচেতন নাগরিক এদের বিরোধী। তাই জন্য আমার এই ভিডিওতে কারোরই কোনো রকম মানে ইগো হার্ট বা ধর্মীয় বিশ্বাসে আঘাত আনার কোনো সম্ভাবনাও আছে বলে আমার মনে হয় না। যদি কারো সম্ভাবনা থেকে থাকে, বা যদি আপনি মনে করেন যে আপনার আ মানে ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগছে, তাহলে সেটা আপনি এই জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে আচরণ করুন। আপনি Facebook এ পোস্ট করুন এদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে পোস্ট করে কোনো লাভ নেই। কারণ আমার, আপনার বা আমাদের বিরুদ্ধে বলে সত্য কখনো চাপা রাখা যায় না। সত্য ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। যে কেউ সেটাকে গিয়ে চেক করতে পারে। আপনারাও সেটা চেক করতে পারেন। তো যাই হোক, এবার আমরা একটু দেখে নিই যে হিন্দু মুসলমানের সঙ্গে সঙ্গে আর কোন আ রিলিজিয়ন বা ধর্ম বা অর্গানাইজেশন এই ধরনের জঙ্গি সংগঠনের কার্যকলাপের সঙ্গে যুক্ত।
একেবারে টু দি পয়েন্টে জিজ্ঞেস করব, প্রশ্ন করা যাক। গিভ এ কম্প্যারিজন, একদম কম্প্যারিজন ওয়াইজ জিজ্ঞেস করি। কম্প্যারিজন কম্প্যারিজন চার্ট, একদম চার্ট ওয়াইজই জেনে নেওয়ার চেষ্টা করব। বানানটা বোধহয় একটু ভুল হয়েছে, যা কোনো ব্যাপার না। শোয়িং মেজর টাইপস অফ টেররিজম ইন ইন্ডিয়া বেসড অন নাম্বার অফ ইনসিডেন্ট। দেখা যাক কি বলছে, একদম প্রতিটি টু দি পয়েন্ট। ও আবার দুটো রেসপন্স দিচ্ছে, আমি যে কোনো একটা রেসপন্স নিয়ে নেবো। দুটো রেসপন্সে আপনারা দেখতে অসুবিধা হবে, এই জন্য আমি যে কোনো একটা রেসপন্সই নেব। যাই হোক, একটা রেসপন্স দেখাক। ও কাজটা দেখাচ্ছে পুরোপুরি এডিট করছে, যেটা আগে কমপ্লিট হবে আমি সেটাই নিয়ে নেওয়ার চেষ্টা করব, যে কোনো একটা। আগের বার বাম দিকেরটা নিয়েছিলাম, এবার ডান দিকেরটাই নেওয়ার চেষ্টা করব। অনেক কিছু লিখছে। আচ্ছা, আগে ডান দিকেরটাই শেষ হয়েছে, যেটা বলেছিলাম যে আগে যেটা শেষ হবে সেটা নেব। আমি ডান দিকেরটাই নিই। কি বলছে? নিশ্চয়ই। নিচে আমি একটি সুন্দর ও পরিষ্কার কম্পারিজন চার্ট দিলাম, যেখানে ভারতের প্রধান সন্ত্রাসবাদের ধরনগুলি দেখা রয়েছে ঘটনার সংখ্যা, ইনসিডেন্ট অনুযায়ী। ও মূলত ভারতবর্ষের কথাই বলেছে, আমি যদিও বিশ্ব থেকেই জানতে চেয়েছিলাম। যাই হোক, ভারতবর্ষও চলবে। সন্ত্রাসবাদের ধরন: ইসলামিক সন্ত্রাসবাদ, কাশ্মীর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, প্রায় ৮,০০০ জন নিহত, পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলির দ্বারা পরিচালিত। বেশ। বামপন্থী উগ্রবাদ বলছে নকশাল বা মাওবাদী, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, প্রায় ১৩,০০০ জন নিহত, মূলত জঙ্গলমহল এলাকায় সক্রিয় গেরিলা যুদ্ধ। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদ: উত্তর পূর্ব ভারতে আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, প্রায় ৫,০০০ জনের বেশি, স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবিতে। ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক সহিংসতা উভয় পক্ষই সারা ভারতে, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশে ঘটেছিল। আনুমানিক ১০,০০০ প্লাস ছোট বড় ঘটনা ঘটেছিল। কখনো কখনো দাঙ্গার সময় সন্ত্রাসের মতো হামলা, মানে এটাকে টেররিস্ট অ্যাটাকের বলা যায় না ঠিক, কিন্তু সন্ত্রাসবাদী হামলা মানে দাঙ্গা ঘটনা আর কি মূলত এখানে দেখাচ্ছে। হিন্দু উগ্রবাদ: কিছু বিচ্ছিন্ন ঘটনা, খুবই সীমিত, মালেগাঁও সমঝোতা ইত্যাদি। ৫ থেকে ১০টি অভিযোগিত ঘটনা, মানে ওই কি বলবো, মানে ওই গোটা সমুদ্রের মধ্যে কুড়ি গোনার মতো অবস্থা। মানে এই যে মহাসমুদ্র, যেখানে ইসলামিক সন্ত্রাসবাদ, বামপন্থী উগ্রবাদ, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদ, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক সহিংসতা, হ্যাঁ, এইগুলো বাদ দিয়ে হিন্দু, মানে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি বলছে, হিন্দু উগ্রবাদ, সন্ত্রাসবাদ নয় কিন্তু হিন্দু উগ্রবাদ, কিছু এক্সট্রিমিস্ট যারা পরিচালিত হতে পারে। ৫ থেকে ১০টি অভিযোগিত ঘটনা, যার অভিযোগ হয়েছিল, অধিকাংশ আদালতে প্রমাণের অভাবে মুক্তি পেয়ে গেছে, যার কোনো প্রমাণই ছিল না। স্পষ্ট বিষয়, ভারতে বামপন্থী নকশাল মাওবাদী সন্ত্রাস ঘটনার সংখ্যায় প্রথম। আচ্ছা, ভারতবর্ষে ইসলামের থেকেও বামপন্থী প্রথমে। আচ্ছা, যাই হোক, টেররিস্ট অ্যাটাকের ক্ষেত্রে মানে ওর বক্তব্য অনুসারে, যদিও আমি প্রথমেই বলে দিচ্ছি আমি রাজনীতি সম্পর্কে খুব একটা জানি না। এটা চ্যাট জিপিটি বলছে, কতটুকু ঠিক বলছে কতটুকু ভুল বলছে এটা আপনারাই বলবেন, বিচার্য বিষয় এটা আপনাদের। এখানে আমার কিছু বলার নেই। বামপন্থীকে চ্যাট জিপিটি বলছে যে সন্ত্রাসবাদ ঘটনায় ভারতবর্ষের প্রথম। দ্বিতীয়তে রাখছে ইসলামিক সন্ত্রাসবাদ, নিহতের সংখ্যা ও ভয়ঙ্করতার দিক থেকে সব থেকে মারাত্মক। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস অঞ্চলভিত্তিক, সীমিত কিন্তু দীর্ঘমেয়াদী। এগুলো মূলত কোনো ঘটনা বলে আমার মনে হচ্ছে। আপনারাই যারা জানেন এই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করবেন। হিন্দু উগ্রবাদ নামক যে অভিযোগ রয়েছে তা ঘটনার সংখ্যা ও প্রমাণে অত্যন্ত নগণ্য এবং রাজনৈতিক বিতর্কের বিষয়। এটা রাজনৈতিক ইস্যু, এটাকে কোনো সন্ত্রাসবাদের সঙ্গেও যুক্ত করতে চাইছেন। আপনি চাইলে একটি বার চার্ট ও পাই চার্ট আকারে একটু তুলনা বানিয়ে দিতে পারি, চান বললে বানিয়ে দেবো, আমার প্রয়োজনীয়তা নেই। আমার মনে হয় যথেষ্ট, এর বেশি আর প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। এখানেই আমরা সম্পূর্ণ উত্তরগুলো পেয়ে গেছি বলেই আমার মনে হয়। তাই না? আপনাদের কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিও সেই কাশ্মীরের নিহত প্রতিটি মানুষের চরণে শ্রদ্ধার্ঘ এবং প্রতিটি সেই জঙ্গির প্রতি প্রচণ্ড রকম ঘৃণা এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই। আমি সেই সম্পূর্ণ জঙ্গিবাদের বিরোধী, সেটা হিন্দু ধর্মের দ্বারাই পরিচালিত হোক বা মুসলমান ধর্মের দ্বারা বা অন্য কোনো যেকোনো মতাদর্শের দ্বারা, আমি সম্পূর্ণ রকম জঙ্গিবাদের বিরুদ্ধেই কথা সবসময় বলেছি, বলবো এবং সদা সর্বদা বলে যেতে যাতে পারি, সেই জন্য আপনাদের আশীর্বাদ হাত অবশ্যই আমার মাথায় রাখবেন। আমি চেষ্টা করব। যদিও বা বর্তমানে আমি জানার চেষ্টা করলাম যে হিন্দু এবং মুসলমানের মধ্যে
কোনটি সর্ববেশি এই টেরোরিজমের সঙ্গে যুক্ত, এবং সেই সম্পূর্ণ উত্তর যেটা আমার এই ভিডিওতে দেখানো হলো সেটা আমার উত্তর নয়, সেটা সম্পূর্ণ ইতিহাসের ওপর ভিত্তি করে এআই দ্বারা পরিচালিত। এবং যেহেতু আমি কেন এআইকে এখানে চুজ করেছিলাম তার কারণ হলো এআই কিন্তু কারো পক্ষপাতিত্ব করে না। সে কিন্তু হিন্দুরও পক্ষপাতিত্ব করে না, মুসলিমেরও করে না, কিংবা সেকুলারেরও কিন্তু পক্ষপাতিত্ব করে না। আর তাই জন্য একদম নিরপেক্ষ উত্তর আমরা এআই এর কাছ থেকে পেয়েছি। প্রতিটি প্রশ্ন কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কারোর মনে হয় আমি এখানে ভুল তথ্য দেখিয়েছি, তারা আমার এই প্রশ্নগুলোর সেম কোশ্চেনগুলো চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে উত্তর জেনে নিতে পারেন। আমার মনে হয় চ্যাটজিপিটি সেম উত্তরই আপনাদেরকে দেবে। যাই হোক, কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এরপরেও কি আপনাদের মনে হয় যে জঙ্গিদের কোনো ধর্ম নেই, সেটা কি আপনার এখনো মনে হয়? সেটাও নিচে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। আর অবশ্যই যারা মনে করে যে জঙ্গিদের আসলে কোনো ধর্ম হয় না, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু অবশ্যই কখনোই ভুলবেন না। মানে ভুল করেও ভুলবেন না। অতি জরুরি আজকের এই তথ্যগুলো প্রচার এবং প্রসার করা। যারা এই ধরনের বাজে বকে তাদের সামনে এইভাবে আয়নাটা দেখানো জরুরি। যাই কারণ যারা জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙানো সম্ভব নয়। কিন্তু জেগে আছো এটা চোখে আঙ্গুল ঢুকিয়ে বুঝে দেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা হলাম সনাতনী হিন্দু। আমরা কিন্তু কয়েকজন হিন্দুর মৃত্যুতে বাস ট্রেন জ্বালাই না। আমরা এই সনাতনী হিন্দুদের মৃত্যুর পরেও কিন্তু যুক্তিযুক্তভাবে, সংগঠনীভাবে এবং আমাদের সংবিধানের নিয়ম নীতি অনুসারে বিচারের জন্য অপেক্ষা করি বারবার। আর সেই জন্যই মনে হয় কিছু দুর্বৃত্ত, কিছু নরপিশাচ আমাদেরকে দুর্বল ভেবে ফেলে। বারংবার ওই পাকিস্তানের মতো একটা নাপাক দেশ থেকে আমাদের ভারতবর্ষের ওপর বারংবার আক্রমণ হয়, এবং তারপরেও আমাদের পক্ষ থেকে কিছু সামান্যই হয়তো তাদের প্রতি প্রত্যাঘাত যায়। হ্যাঁ, শুধুমাত্র কয়েকটি জঙ্গির মৃত্যুই কিন্তু সাধারণ প্রত্যাঘাত নয়। আমি ভারতবর্ষ তথা রাজ্য তথা সমস্ত মানুষদের কাছে এই আবেদন জানাতে চাই যে এই জঙ্গি সংগঠনের পিছনে যারা রয়েছে, যারা এই কাশ্মীরে এই মহানারকীয় হত্যাকাণ্ড চালালো কাপুরুষের মতো, তাদের পিছনে যারা রয়েছে তাদের নাম যেন এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। ভারতবর্ষ, ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি গভর্নমেন্ট এই ব্যবস্থাই করুন। কারণ সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে কিন্তু দেশ। দেশ আমাদের মা। সেটা আপনি যে কোনো রাজনীতির মতাদর্শের হন না কেন, যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, আপনি বাংলা বলুন, হিন্দি বলুন, ওড়িয়া বলুন, উর্দু বলুন, পাঞ্জাবি বলুন, আপনি ব্রাহ্মণ হন বা শূদ্র হন, আপনি সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আরএসএস, ঘন্টার মাথা যা খুশি হন না কেন, আল্টিমেটলি কিন্তু দেশ সর্বোপরি। এটা সদা সর্বদা আমাদের মাথায় রাখতে হবে। আর তাই জন্য আমি পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট, ভারতবর্ষের যে গভর্নমেন্ট এবং সম্পূর্ণ গভর্নমেন্টের কাছে এই কাতর মিনতি জানাতে চাই, আমাদের দেশের যে বা যারা ক্ষতি সাধন করবে তাদের নাম যেন এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়, তার ব্যবস্থা আপনারা করুন। আমাদের দেশের প্রতি, আমার রাজ্যের প্রতি সম্পূর্ণরূপে ভরসা রয়েছে। হ্যাঁ, সবকিছুর পরেও কিন্তু আমি আমার রাজ্য এবং আমার দেশের প্রতি, তাদের গভর্নমেন্টের প্রতি ভরসা রাখি। কারণ এটার নাম গণতন্ত্র। যে গণতন্ত্রের মধ্যে তাদেরকে আমরা সিলেক্ট করে বসিয়েছি, তাদের প্রতি আমাদের ভরসা রাখতেই হবে। আপনারা অবশ্যই আশা করছি এর মধ্যেই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন। যদি না করে থাকেন প্লিজ শেয়ার করুন। মানে এটা বলার আমি আপনাদের কাছে বলছি বলে নয়, আপনারা নিজেদের থেকে এই তথ্যগুলো শেয়ার করুন। প্লিজ, এটুকু আপনাদের কাছে আমার আর্তি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও, বা কোনো জায়গায় আপনাদের কিছু বলার রয়েছে কিনা সম্পূর্ণ ভিডিও তথ্য সম্পর্কে, সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। মিনিমাম যদি কোনো কিছু না বলার থাকে তাহলেও জয় হিন্দ লিখতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। ফেসবুক পেজকে ফলো করুন, ইনস্টাগ্রামে ফলো করুন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ। হ্যাঁ, আজকে শুধু জয় সনাতন, জয় সনাতনী নয়, সমগ্র দেশ সবার উপরে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।